শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আর আমি তো একদম বিন্দাস আছি। এখন বাজে সকাল 7টা মতন, আর আমি সোজা আজকে চলে এসেছি ব্রাশ নিয়ে ছাদে। কারণ মা বললো যে ভিজে জামাকাপড় কতগুলো আছে, পেছনে দেখতেই পাচ্ছ মেলা হয়ে গেছে, তো ওইগুলো আর কি মেলতে আসলাম। আর ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা হয়ে যাবে। আর নিচে ক্যামেরা রেখে ভিডিও করলে না সবাই মানে কেমনভাবে তাকায় দিয়ে আমার খুব খারাপ লাগে। কারণ কী বলতো, এদিক ওদিক লোকে অনেক রকম অনেক কিছু বলে, তো সেগুলো কান অবশ্য দিই না আমি, কিন্তু কোনো কোনো সময় ওই যে বললাম একবারে মানে ধরো অনেকবার যদি বলে না তখন খুব খারাপ লাগে। তাই ভাবলাম যে থাক, আর নিজে ভিডিও করে লাভ নেই, একবারে যখন ছাদে আছি ব্রাশটা নিয়ে চলে যাই, ব্রাশ করতে করতে তোমাদের সাথে একটু কথাবার্তা হয়ে যাবে। আর কদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে, তো তার জন্য জামা কাপড় তো শোকাচ্ছেই না, দুবার করে রোদ দিতে, রোদ তো নেই, ওই মেঘের ফাঁকে ফাঁকি যে রোদটুকু আর কি বেরোচ্ছে ওইটুকু দিয়ে আর কি শোকানো হচ্ছে। কি আর করবো বল। আর এদিকে দেখো, তোমাদেরকে ভাবলাম যে গাছগুলো অনেকদিন দেখানো হয় না, দেখিয়ে দিই। গোলাপ গাছটা কি সুন্দর ঝাঁকমাকো হয়ে বড় হয়েছে, তাই না বলো? অনেক ফ্যাঙা বেরিয়েছে জানো তো, ওই কচি কচি পাতা বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই অপরাজিতা গাছটা না একটা লাঠি ধরিয়ে দিতে হবে বড় করে, না হলে এই ঝাঁকোমাকো হয়ে বড় হচ্ছে, মানে ওই যে লতানে লতানে হয়ে বড় হয়, কিন্তু যেহেতু সাপোর্ট পাচ্ছে না, সাপোর্ট ছাড়া আর কি উঠতে পারবে না, তাই আর কি উঠতে পারছে না, ওইভাবেই বড় হচ্ছে। আর এত তুলসী গাছ হয়ে গেছে, পুরো একদম সে বৃন্দাবন হয়ে গেছে আমাদের বাড়িটা, প্রচুর পরিমাণ তুলসী গাছ হয়ে গেছে। হ্যাঁ, এদিকে চলে এসেছিলাম, মুখ টুক ধুয়ে চা খেলাম, চাটা খেয়ে চলে এসেছিলাম রান্না করতে। আজকে ভাত বসিয়ে দিয়েছি কাঠে, তো কাঠে আমার একটুখানি প্রবলেম হয়, প্রবলেম বলতে করিনি তেমনটা না, করেছি একটা সময়, কিন্তু এখন তো আর করিনি, ওই যে জিনিসের চর্চা নেই, তাই উনুনটা আমি নিভিয়েও ফেলেছিলাম। ওদিকে মা এসে বলছে তোর দ্বারাই হবে না, তুই সর। বলছে আমার দ্বারা হবে না মানে এমন কোনো কাজ নেই আমি পারি না। সত্যি বলতে জানো তো, চেষ্টা করলে সবই হয়, তাই না বলো? চেষ্টা করতে কী দোষ। আর চেষ্টা করে দেখো, আমি উনুনটা জ্বালিয়েও ফেলেছি, তো এখন ভাতটা ফ্যানটা ঝরিয়ে নেবো। আর ওদিকে এসেছিলো মাছ, তো মাকে বললাম যে মাছটা দেখে আসো যাও। আর মাছ চলে এসেছিলো, আর নিয়েও নিয়েছে মাছ, এই দেখো ভূত মাছ এনেছিলো আজকে। তো ভূত মাছ খেয়েছো তোমরা, কে কে খেয়েছো জানি না, তবে খুব টেস্টি হয় জানো তো। তো শুনেছি যে মানুষ নাকি ভূতকে ভয় দেখে, ভূত মানে মানুষকে ভূত খেয়ে নেয়, কিন্তু দেখো আমরা মানুষরাই ভূতকে খেয়ে নিচ্ছি। কী যুগ পড়লো তাই না, ডিজিটাল যুগ যেটাকে বলে। আর ওদিকে মা মাছটা বাছছিল, আর আমার আজকাল মাছে প্রচণ্ড গ্যাস লাগছে, যার জন্য আমি খেতেও পাচ্ছি না, মাছ ধরতেও পাচ্ছি না। জানি না এই মাছটা কী হবে, কারণ প্রায় 1 মাস মতন হয়ে গেল প্রায় আমি মাছ খাইনি। হ্যাঁ, মাসির বাড়িতে খেয়েছি ইলিশ মাছটা, তবে ঠিক মতন খাইনি, বিশ্বাস করো, তোমরা তো দেখেইছো ভালোভাবে খাইনি। তবে আমি 1 মাস মতন হবে তৃপ্তি করে মাছ খেতেই পাচ্ছি না, আমার প্রচণ্ড গ্যাস লাগছে। তার জন্য মা বললো যে তোকে তাহলে নাড়াছোঁয়া করতে হবে না, নাহলে নাড়াছোঁয়া করলে যদি খেতে না পারিস, তার জন্য মাই আর কি ধুয়ে মুছে নিল। আর আমি ওদিকে কাচাকুচি ছিল কতগুলো, মেঘ করছিল, তাও ভাবলাম কাচাকুচি তো আমার এমনিতে প্রত্যেক দিনই থাকে, ধরো কাচাকুচি ছাড়া তো হবেই না। আর একটু রোদ উঠেছিল, রোদের দেখা দিয়েছিল, ওই যে বললাম মেঘের ফাঁকে ফাঁকে অল্প অল্প করে রোদ উঠছে, ওই হচ্ছে। তো কিছু টাইম বৃষ্টি হচ্ছে, কিছু টাইম বৃষ্টি ছেড়ে যাচ্ছে, রোদ উঠছে, এরকমই হচ্ছে। আমি বললাম যে থাক, আর মেঘের ভরসাতে চললে হবে না, আমি আমার ভরসাতেই চলি, কারণ কেচে দিই, কতদিন আর ফেলে ফেলে রাখবো এইভাবে। কাচাকুচিও ঠিক মতন হচ্ছে না এই মেঘের জন্য জানো তো। তাই ভাবলাম যে সকালে যে কোটা শুকিয়েছিল আগের দিনের, ধরো এমনিতে দুবার করে রোদ তো দিতেই হচ্ছে, তাই ভাবলাম যে থাক কেচেই দিই, দুবার করে দিয়েই দেবো, কী আর আছে, তাই না? আজকে দেবো, আবার কালকেও দিয়ে দেবো। আর ওদিকে বোনের সাথে এখন কথোপকথন চলছিল, ও উঠেছিল ছাদে মেলতে, কারণ ও হচ্ছে কাচাকুচি করলো, 1 বালতি কেচেছিল, আর সেগুলোই মেলা করছিল, আর আমরা গল্প টল্প করছিলাম আর কি। তো এটাই বলছিলাম যে শহরে এরম করে বেশ ছাদে ছাদে সবাই মিলে গল্প করে জানো তো। মানে আমি যখন জয়পুরে থাকতাম তখন দেখেছি, মানে নিচে তো কারোর সাথে দেখা হতো না, ধরো সব বাড়ি দিয়ে ঘেরা, কিন্তু ওপরে ছাদে উঠেই না অনেকজনের সাথে দেখা হতো, গল্প হতো। আর এদিকে ট্রেন যাচ্ছিলো একটা, তাই ভাবলাম যে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। আমাদের বাড়ির লোকেশনটা কিন্তু খুব সুন্দর, তাই না বলো? তো চলো নিচে যাই, বুঝলে? তো চলে এসেছিলাম নিচে, আর নিচে এসে দেখছি মায়ের রান্না বান্না হয়ে গেছিলো। তো রান্না হয়েছিল আজকে জলখাবেলায়, ভাত ছিল, আলু সিদ্ধ ছিল, ভাত তো কাটে হলো, আর এদিকে মা মাছের ঝালটা করছিল। মা বললো কটকটে করে ঝাল করে দিই, খেয়ে দেখ কেমন লাগে। তো আমি বলছিলাম ফার্স্টে যে না থাক, নেবো না, তারপর দেখলাম যে না একটুখানি খেয়ে দেখি কেমন টেস্ট। তারপর সত্যি কথা বলতে অনেক দিন পর আজকে তৃপ্তি করে একটুখানি মাছের ঝাল দিয়ে ভাত খেলাম জানো, খুব ভালো লাগছিলো, বিশ্বাস করো। গরম গরম ভাত, আর ঝাল নুন একদম কড়া করে মা দিয়েছিল, আমি খেতে পাচ্ছিলাম না বলে আর কি। কিন্তু মাদের ঝাল খাওয়া বারণ, মারা খুব ঝাল খেলে প্রবলেম হয়, তাই ওদের একটুখানি প্রবলেমই হবে, কিন্তু যেহেতু আমি খেতে পাচ্ছি না, তাই আমার জন্য একটুখানি স্পেশাল করে আর কি করেছিল। তো ওইদিকে খাওয়া দাওয়া করে চলেছিলাম আজকে ঘরটা ঝাড়তে। দেখছি কাজে তো যাচ্ছি না, কদিন ধরে ছুটি নিয়েছি জানো তো, শরীরটা ভালো নেই, একটুখানি রেস্টের প্রয়োজন। তাই ভাবলাম যে থাক কটা দিন না হয় রেস্টই নিই, কিন্তু রেস্ট নিলে তো হবে না, বাড়ির কাজগুলো তো সারতে হবে। আর বাড়িতে যখন আছি ভাবলাম যে এই কাজগুলো তো অ্যাভেলেবেল করা যায় না, কাজ করে ওদিকে দোকানের কাজ করে, তাই ভাবলাম যে ঘরটাও অনেক দিন ধরে পড়ে আছে, সাফাই করা
হয় না। আর বাড়িতে পুজো আসছে, ধরো মনসা পুজো, তাই ভাবলাম যে সাফাই টাফাই করে নিই, এমনিতেই কদিন পর তো করতেই হবে, তাই আগে থেকেই করে নিই বাড়িতেই যখন আছি, নাহলে তো আবার তো সেই ছুটি করে ধরো বাড়িতে থেকে আবার করতে হবে। তবে একটা দিন হয়তো আবারও ছুটি করতে হবে, জানি না, কারণ ঠাকুর ঘরটাও দিদা বললো যে পরিষ্কার করে দিতে, আবার মায়ের ঘরটাও ওদিকে পরিষ্কার করে দিতে হবে। আর এই ঝাঁটাটা মনে করো না কিন্তু, যেটা ঘর ঝাড় বাইরে ঝাড় দেওয়া ঝাঁটা, এটা অ্যাকচুয়ালি এই ঘর ঝাড় দেওয়ার জন্যই, ঘর সাফাই করার জন্যই আর কি বাঁধা হয়েছিল। আগের দিন আর কি বেঁধেছিল মা, তো আগের দিন ধরেই বলছিলাম যে সাফাই করে দেবো, কিন্তু আমার তো টাইম হয় না, যার জন্য। আর মা বলছে শরীরটা যখন খারাপ তাহলে একটু রেস্ট নে না। আর আমার না ডাস্ট অ্যালার্জি আছে, এই দেখো দেখতে পাচ্ছ, মানে হাঁচি শুরু হয়ে গেছে। তো কি করব, কিন্তু না করলেও তো হবে না, কিছু প্রবলেম দেখা দেবে শরীরে, তারপরেও আমাকে করতে হবে, কারণ অ্যালার্জি বেরিয়ে গেছে আমার অলরেডি, গা হাত সব ফুলে গেছিলো, আর আমার এমনিতেই ধুলো টুলো খুব অ্যালার্জি হয়, বিশ্বাস করো। তো ভাবলাম তোমাদেরকে তুড়ি মেরে দেখাবো, তারপর দেখছি হ্যাঁ আমি ভগবান থরি যে তুড়ি মেরে হয়ে যাবে সব কিছু, তুড়ি মেরে কিছুই হবে না। যাই হোক, সব কিছু আমাকে টুকে টুকে করতে হবে, তো সবটাই শেয়ার করব তোমাদের সাথে। ঘরটা সবেমাত্র ঝাড়া কমপ্লিট হয়েছে, এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে ছাদে গেলাম, ছাদে গিয়ে জামাকাপড়গুলো তুলে আনলাম, অনেকগুলো মেলা ছিল, আর স্নান করিনি এখনও, জানো তো, মা সকালবেলাতে পুজো দিয়ে দিয়েছিলো, তাই আমার পুজো দেওয়ার ঝামেলাটা ছিল না। আর পুজো দিতে হলে কিন্তু আমার কোনো কাজ এদিকে হয় না, জানো, সকালবেলাতে স্নান করে তার এইসব হয় না বলো, ধুলো বালির ব্যাপার থাকে, এবার আমাকে ধুলোবালি ঘেটে স্নান না করলে হয় না। আর এই দেখো আমি সাফাই টাফাই করে একদম জলে ভিজতে ভিজতে স্নান করে চলে এসেছিলাম। স্নান করে ভাবলাম যে এগুলো গোছাবো, কারণ এগুলোতে তার ধুলো টুলো কিছু নেই, সবই ঝাড়াঝুড়ি হয়ে গেছে, আর কিছুই এখনও সাফাই মানে ঘরটা গোছানো ঠিক মতন হয়নি, তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো অনেকটা পরিষ্কার হয়েছে, তো যতটা পেরেছি আমি ততটা পরিষ্কার করেছি। আর কি করব বলো, যতদূর হাত গেছে আর কি ততদূরই করেছি, তবে পুরো একদম টোটালি পরিষ্কারই হয়ে গেছিলো, শুধু এই বাঙ্কারটা মানে হয়নি, ওই দিকটা আমি হাত যায়নি, তার জন্য। আর টুলে উঠে না সাফাই করতে আমার ভয় পাচ্ছিলাম, যদি পড়ে টরে যাই, হেলদি শরীর তো, তার জন্য। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে সন্ধ্যের ওই 7টা মতন, আর সন্ধ্যে দিতে চলে এসেছি, যেহেতু কাজে যাচ্ছি না, তাই সন্ধ্যে তো আমাকেই দিতে হবে। আর তোমাদের সাথে সন্ধ্যেটা কোনো সময় শেয়ার করি না, তাই ভাবলাম যে একটুখানি শেয়ারই করে দিই। আর কি বলো তো, আমি ঘুমাচ্ছিলাম একটুখানি, দুপুরে তোমাদের সাথে দেখা করিনি, ওই যে অগোছালো বিছানাতেই শুয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে সন্ধ্যেটা দিলাম, আর বাইরে হচ্ছিল মুষলধারে বৃষ্টি, আর এদিকে খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে, আর ঘরে না কিছুই ছিল না, তাই চিনি দিয়ে জল দিয়ে মুড়ি মাখিয়ে খেয়ে নিলাম। কি করব, খিদে পেয়েছিল, খুব খিদে পেয়েছিল, কখন ভাত খেয়েছি বলো, আর এতক্ষণ থাকা যায় নাকি, তাই আর কি খেয়ে নিলাম। আর খেয়ে দিয়ে দেখলাম যে কাজে লেগে পড়ি, আর ল্যাদ খেলে চলবে না, এমনিতেই সারা দিনটা কাজ করতে করতে ল্যাদ খেতে খেতে কেটে যাচ্ছে, তো আর ল্যাদ খেলে হবে না, কারণ ঘরটা সাফাই করতে হবে। এমনিতে অগোছালো ঘর দেখতে দেখবে খুব খারাপ লাগে, ভেবেছিলাম যে সকালবেলাতে সাফাই করবো, তারপর দেখছি না, ওই বিছানায় আমি আর শুতে পারবো না। যাই হোক, দুপুরটা শুয়েছি, কিন্তু রাত্রিবেলাতে মানুষ শরীরে ক্লান্তি থাকে, তো রাতের ঘুমটাই দেখবে আসল। তো চলো ঝটাপট পরিষ্কার করে নিই। এখন বাজে রাত ওই 10:30 মতন, আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের সাথে আর শেয়ার করিনি গোছানোর পর, তাই ভাবলাম যে একটু শেয়ার করে দিই। এই দেখো, এগুলো আমার ডেলি পরার জামা কাপড়, মানে আমি পার্লারেও যাই, আবার এমনি ডেলি বাড়িতেও পরি, এগুলো নাইটি টাইটি সব কিছুই আছে, ওগুলো ওখানে রেখে দিলাম। আর এই যে বিছানাটা সাবাই টাবাই করে একদম পেতে ফেললাম, আর এদিকে পুরো ঘরটা কি ভালো লাগছে। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে রাত 11:45, আর এই মাত্র আমার সমস্ত কাজ বাজ শেষ হলো। তো সমস্ত বলতে বিছানার চাদরটা আমি এই মাত্র পাতলাম, এই যে। আর এমনি ঘর গোছানো আমার হয়ে গেছিলো অনেকক্ষণ আগেই, তো বিছানার চাদরটা এখনই পাতলো। কী বলতো, ল্যাদ খেয়ে খেয়ে সারা সন্ধ্যেটা গেল, তো ভেবেছিলাম আমি সন্ধ্যেবেলাতে সমস্ত কাজ করে রাখবো, কিন্তু তারপর শরীরটাতে পাচ্ছিল না, মাথায় প্রচণ্ড ব্যথা করছিল। আজকে যেহেতু অনেকটা কাজ করেছি, সকাল থেকে প্রচুর কাজ করছি, হয়তো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তোমাদের সাথে শুধু ঘর ছাড়াটাই শেয়ার করেছি, বাইরের কাজ ছিল, বাইরের কাজগুলো করেছি। আর পারছে না, জানো তো, শরীরটা এবার মনে হচ্ছে বিছানায় দেহটা ঠেকাবো আর বাস ঘুমিয়ে যাবো, এরকমই মনে হচ্ছে। যাই হোক, চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই এড করছি। আর কালকে কিন্তু এক দারুণ ব্লগ হতে চলেছে, চেষ্টা তো করবো দারুণ করার, কিন্তু জানি না হবে কিনা, কারণ কালকে হচ্ছে জন্মাষ্টমী। আর আমাদের বাড়িতে প্রত্যেকবারই পুজো হয়, তবে কালকে মনে হয় হবে না, কিন্তু আমি যেটুকু পারবো গপুকে সেটুকু দেওয়ারই চেষ্টা করব, কারণ এবারে সত্যি কথা বলতে প্রচণ্ড টানাটানি। আর প্রত্যেকবারই আমি বড় করেই করি, অনেক সবাইকে নেমন্তন্ন করি, সবাইকে খাওয়াই, কিন্তু হয়তো এবার হবে না, তবে সবই ভগবানের হাতে, জানি না এখনও পর্যন্ত ঠিক নেই, তবে দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় না হয়। তো
চলো তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সবারই ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো। আর চ্যানেলটা নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গো। অনেক কষ্ট করি, বিশ্বাস করো, শুধুমাত্র তোমাদের একটু সাপোর্টের জন্য। আর তোমরা একটু সাপোর্ট করলেই কী বলতো, আমার মতন যারা ছোটো ছোটো ক্রিয়েটার আছে না, তারা একটুখানি উপরে উঠতে পারে, কিন্তু তোমরা আসলে সাপোর্টই করো না। তো প্লিজ একটা কথাই বলবো তোমাদেরকে, প্লিজ সাপোর্ট করো, ভালোবাসা দিও, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই সম্ভব না। তো প্লিজ সাপোর্ট করো একটুখানি। তো চলো টাটা, ভালো থেকো সবাই, গুড নাইট।